নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো মোল্লা নাসরুদ্দিনের গল্প। এর আগে আমি 13টি গল্প পাঠ করে শুনিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন শোনাবো 11টি ছোট ছোট গল্প। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করবেন। এই গল্পগুলো আমি সেরা সত্যজিৎ থেকে পাঠ করে শোনাচ্ছি। প্রথম গল্প। নাসরুদ্দিন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু? 3টে ডিম আনতে কেউ 3বার বাজার যায়? এবার থেকে একেবারে সব কাজ সেরে আসবে। একদিন মনিবের অসুখ করেছে। তিনি নাসরুদ্দিনকে ডেকে বললেন, হাকিম ডাকো। নাসরুদ্দিন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গোষ্ঠীর লোক নিয়ে। মনিব বললেন, হাকিম কই? তিনি আছেন, আর সঙ্গে আরও আছেন, বললে নাসরুদ্দিন। আরও কেন? আগে হাকিম যদি বলেন পুলটিস দিতে, তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালাও চাই। আপনার শ্বাস উঠলে কোরআন পড়ার লোক চাই, আর আপনি মরলে লাশ বইবার লোক চাই। দ্বিতীয় গল্প। থলেতে এক ঝুড়ি ডিম লুকিয়ে নিয়ে নাসরুদ্দিন চলেছে ভিনদেশে। সীমানায় পৌঁছাতে শুল্ক বিভাগের লোক তাকে ধরলে। নাসরুদ্দিন জানে ডিম চালান নিষিদ্ধ। মিথ্যে বললে মৃত্যুদণ্ড। বললে শুল্ক বিভাগের লোক, তোমার থলেতে কি আছে বলো? প্রথম অবস্থায় কিছু মুরগি ছিল। বললে মোল্লা সাহেব, সমস্যার কথা। মুরগি চালান নিষিদ্ধ কিনা খোঁজ নিতে হবে, তারপর ব্যাপারটার মীমাংসা হবে। ততদিন এ থলি রইল আমাদের জিম্মায়। ভয় নেই, তোমার মুরগিকে উপোস রাখবো না আমরা। কিন্তু আমার মুরগির জাত যে একটু আলাদা, বললে নাসরুদ্দিন। কীরকম? আপনারা তো শুনেছেন অবহেলার দরুন মুরগির অকাল বার্ধক্য আসে। তা শুনেছি বটে। আমার মুরগিকে ফেলে রাখলে সেগুলো অকালে শিশু হয়ে যায়। শিশু মানে? একেবারে শিশু, বললে নাসরুদ্দিন, যাকে বলে ডিম। 3 নম্বর গল্প। কারোর মৃত্যু হলে শোক জানানোর জন্য কালো পোশাক পরে মোল্লা দেশের লোকেরা। মোল্লাকে সেই পোশাকে হাঁটতে দেখে একজন জিজ্ঞেস করল, কেউ মরল নাকি মোল্লা সাহেব? সাবধানের মান নেই, বললে মোল্লা সাহেব। কোথায় কখন কে মরছে তা কি কেউ বলতে পারে? 5 নম্বর গল্প। নাসরুদ্দিন বাজারে গিয়ে এক নিলামদারের হাতে তার গাধাকে তুলে দিল। সেটাকে দিয়ে আর কাজ চলে না, তাই একটা নতুন গাধা কেনা দরকার। আর 5 রকম জিনিস পাচার হয়ে যাবার পর গাধা যখন নিলামে উঠল, নাসরুদ্দিন তখন কাছাকাছির মধ্যেই রয়েছে। নিলামদারে হাঁক দিলেন, এবার আসুন এই অসামান্য অতুলনীয় গাধা। 5 স্বর্ণমুদ্রা। কে দেবেন এর জন্য? মাত্র 5 স্বর্ণমুদ্রা। এক চাষা হাত তুললে। দর এত কম দেখে মোল্লা সাহেব নিজেই হেঁকে বসলেন। 6 স্বর্ণমুদ্রা। ওদিকে অন্য লোকও ডাকতে শুরু করেছে, আর নিলামদারও গাধার প্রশংসায় পঞ্চমুখ। দর যত বাড়ে ততই বাড়ে গুণের ফিরিস্তি। চাষা ও মোল্লা সাহেবের মধ্যে ডাকাডাকিতে গাধার দাম চড়ে 40 স্বর্ণমুদ্রায় পৌঁছে শেষটায় মোল্লা সাহেবেরই জিত হলো। গাধার আসল দাম ছিল 20 স্বর্ণমুদ্রা, অর্থাৎ লোকসান হলো দ্বিগুণ। কিন্তু তাতে কি এসে গেল? যে গাধার এত গুণ, বললে মোল্লা সাহেব, তার জন্য 40 স্বর্ণমুদ্রা তো জলের দর। পরের গল্প। নাসরুদ্দিন রাজাকে একটা সুখবর দেবে, তাই অনেক কসরত করে রাজসভায় গিয়ে হাজির হয়েছে।
রাজা খবর শুনে খুশি হয়ে বললেন, কি বকশিস চাও বলো? 50 ঘা চাবুক, বললে নাসিরুদ্দিন। রাজা অবাক, তবে নাসিরুদ্দিন যে মশকরা করছে না সেটা তার মুখ দেখেই বোঝা যায়। হুকুম হলো 50 ঘা চাবুকের। 25 ঘায়ের পর নাসিরুদ্দিন বললে, থামো। চাবুক থামলো। বাকি 25 ঘা পাবে আমার অংশীদার, বললে নাসিরুদ্দিন। রাজপেয়াদা আমার সঙ্গে করার করেছিল, সুখবর পেয়ে রাজা বকশিস দিলে তার অর্ধেক তাকে দিতে হবে। পরের গল্প। রাজদরবারে নাসিরুদ্দিনের খুব খাতির। একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরুদ্দিনকে বললেন, বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর আছে কি? বেগুনের জবাব নেই, বললে নাসিরুদ্দিন। রাজা হুকুম দিলেন, এবার থেকে রোজ বেগুন খাবো। তারপর 5 দিন দুবেলা বেগুন খেয়ে 6 দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, দূর করে দে আমার সামনে থেকে এই বেগুন ভাজা, বেগুন অখাদ্য, সায় দিয়ে বললে নাসিরুদ্দিন। রাজা এই কথা শুনে ভারী অবাক হয়ে বললেন, সে কি মোল্লা সাহেব, তুমি যে এই সেই দিনই বললে বেগুনের জবাব নেই। আমি তো আপনার মোসাহেব জাহাপনা, বললে নাসিরুদ্দিন, বেগুনের তো নই। পরের গল্প। নাসিরুদ্দিন এক পড়শির কাছে গিয়ে হাত পাতলে। এক গরিব তার দেনা শোধ করতে পারছে না, তার সাহায্য যদি কিছু দেন। পড়শির মনটা দরাজ। সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বললে, আহা বেচারি, এই ঋণগ্রস্ত অভাগাটি কে মোল্লা সাহেব? আমি, বলে নাসিরুদ্দিন হাওয়া। কিছুদিন পর নাসিরুদ্দিন আবার সেই পড়শির কাছে এসে হাত পেতেছে। পড়শি এবার ঠকে শেয়ানা হয়ে গেছে। বললে, বুঝেছি, দেনাদারটিও এবার তুমিই তো। আগে না, বিশ্বাস করুন, এবার সত্যিই আমি না। পড়শির আবার মন ভিজল। নাসিরুদ্দিনের হাতে টাকা দিয়ে বললে, এবার কার দুঃখ দূর করতে যাচ্ছ মোল্লা সাহেব? আগে আমার। কীরকম? আগে এই অধম এবার পাওনাদার। পরের গল্প। নাসিরুদ্দিন একটি মণিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখানে পেরেক পাওয়া যায়? আগে হ্যাঁ, বললে দোকানদার। আর চামড়া? আগে হ্যাঁ, যায়। আর সুতো? যায় আগে। আর রং? তাও যায়। তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাপু। পরের গল্প। নাসিরুদ্দিন তার পুরনো বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে ভারী খুশি। বললে, বন্ধু চলো পাড়া বেরিয়ে আসি। লোকজনের সঙ্গে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাক চলবে না, বললে জামাল সাহেব। নাসিরুদ্দিন তাকে একটা বাহারি পোশাক ধার দিলে। প্রথম বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন গৃহকর্তাকে বললে, ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব, এর পোশাকটা আসলে আমার। দেখা সেরে বাইরে বেরিয়ে এসে জামাল সাহেব বিরক্ত হয়ে বললেন, তোমার কেমন তর আক্কেল হে, পোশাকটা যে তোমার সেটা কি তোমার না বললেই চলতো না? পরের বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন বললে, জামাল সাহেব আমার পুরনো বন্ধু, ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু ওর নিজেরই। জামাল সাহেব আবার খাপ্পা। বাইরে বেরিয়ে এসে বললেন, মিথ্যে কথাটা কে বলতে বলেছিল তোমায়? কেন? বললেন নাসিরুদ্দিন। তুমি যেমন চাইলে তেমনই তো বললাম। না, বললে জামাল সাহেব, পোশাকের কথাটা না বললেই ভালো। 3 নম্বর বাড়িতে গিয়ে নাসিরুদ্দিন বললে, আমার পুরনো বন্ধু জামাল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি যে পোশাকটা পরেছেন সেটার কথা অবশ্যই না বলাই ভালো। পরের গল্প। নাসিরুদ্দিন হামামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া জামা দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিলে তার দিকে। নাসিরুদ্দিন কিন্তু যাবার সময় তাকে ভালো রকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলে, এ কেমন হলো, খাতির না করেই যদি এত পাওয়া যায় তাহলে খাতির করলে না জানি কত মিলবে। পরের সপ্তাহে নাসিরুদ্দিন আবার গেছে হামামে।
এবার তাকে দেখি পরিচারক একেবারে বাদশার হালে তার তোষামত করেছে। আচ্ছা রকম দলাই মলাই করে গায়ে আতর ছিটিয়ে দিয়ে কাজের শেষে হাত পাততেই নাসিরুদ্দিন তাকে একটি তামার পয়সা দিয়ে বললে, গতবারের জন্য এই বকশিস, এবারেরটা তো আগেই দেওয়া আছে। শেষ গল্পটি। নাসিরুদ্দিন একটি সরাইখানার তত্ত্বাবধায়কের কাজে বহাল হয়েছে। একদিন সেখানে স্বয়ং সম্রাট সদলবলে এসে বললেন তিনি ডিম ভাজা খাবেন। খাওয়া শেষ করে শাহেনশাহ নাসিরুদ্দিনকে বললেন, এবার আমরা শিকারে যাব, বলো কত দিতে হবে তোমাদের? জাহাপনা, বললেন নাসিরুদ্দিন, ডিম ভাজার জন্য লাগবে সহস্র স্বর্ণমুদ্রা। সম্রাটের চোখ কপালে উঠল। ডিম কি এখানে এতই দুষ্প্রাপ্য? তিনি প্রশ্ন করলেন। আজ্ঞে না জাহাপনা, বললেন নাসিরুদ্দিন, ডিম দুষ্প্রাপ্য নয়, দুষ্প্রাপ্য হলো সম্রাটের মতো খদ্দের। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।